আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি মজার একটি দেশীয় খাবার, ডিমে ভরপুর ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখী রান্না। এই রান্না দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয়। অবশ্যই বন্ধুরা আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন। খুব সহজ এবং সিম্পলভাবে আপনাদেরকে এই রান্নাটি করে দেখানোর চেষ্টা করছি আমি আজকে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। রান্নার জন্য এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণ দেশি ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে কচুরমুখী, আমি একটু হলুদ দিয়ে তেলে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আপনারা চাইলে আগে থেকে কচুরমুখীটাকে সিদ্ধ করে নিতে পারেন। এখন বন্ধুরা আমি চুলায় চলে গেলাম। ট্যাংরা মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো সেই গরম তেলের মাঝে এক এক করে ছেড়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মাছগুলোকে তেলের মাঝে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। আর অবশ্যই আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন, ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু ফুটে ফুটে গায়ে পড়ে, এতে করে আপনার গায়ে ফোস্কা পড়ে যেতে পারে। সাবধানে একটু ভাজবেন, একটু দূরে থাকবেন ট্যাংরা মাছ ভাজার সময়। যেমন ধরুন ট্যাংরা মাছ, পাঙ্গাস মাছ, শিং মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ এগুলা ভাজতে গেলে সচরাচর ফুটে কিন্তু তেল ফুটে কিন্তু গায়ে ছিটকিয়ে পড়ে। তাই সাবধানতার সাথে মাছগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে আরেক পাশ ভেজে নেব। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিলাম একটা প্লেটের মাঝে। বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি তেলে একইভাবে ভেজে নেব। আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ দিয়ে তো অনেকবারে রান্না করে খেয়েছেন ট্যাংরা মাছ। এভাবে আমার মতো করে যদি কচুরমুখী দিয়ে রান্না করে খান তাহলে সত্যি বলছি এর স্বাদ ভোলার মতো নয়। এখন সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, মাছগুলো প্লেটে উঠিয়ে রেখেছি। অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মাঝে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। এই রান্নায় তেলটা একটু বেশি ব্যবহার করতে হয়, যেহেতু কচুরমুখী দিয়ে রান্নাটা করব সেজন্য তেলটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। তো এখানে দেখুন আমি 4টা কালো মরিচ কাঁচা মরিচ আমি অ্যাড করে দিলাম। মরিচগুলো মাঝখান থেকে ফালি করে নিয়েছিলাম। এখন অ্যাড করে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে রসুন বাটার পরিমাণটা একটু বেশি ছিল, যেহেতু এখানে কচুরমুখী দিয়ে রান্নাটা করব সেজন্য গলা চুলকাতে পারে, তাই রসুনটা একটু বেশি ব্যবহার করতে হবে। আপনারাও কিন্তু বুঝে শুনে ব্যবহার করবেন। এখন সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে ভালো করে আদা রসুনটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তার মাঝে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর এখানে অ্যাড করে দেব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণের মতন মরিচের গুঁড়া।
যেহেতু এটা কচুরমুখী, একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য একটু ঝাল বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ঝালটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর পরিমাণ মতন এখানে লবণ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব প্রায় 5 মিনিটের মতন। যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব মশলাটাকে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে 1 কাপ গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যত বেশি কষিয়ে নেবেন তাতে কিন্তু আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে না, সেজন্য একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এখন আগে থেকে টেলে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরমুখীগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিক্স করে দেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। মশলার সাথে কচুরমুখীগুলো যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি সামান্য পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দেব। আমি কিন্তু কচুরমুখীগুলো টেলে নিয়েছি একটু হলুদ দিয়ে রান্নার আগে। আপনারা চাইলে কিন্তু ভাপিয়ে নিতে পারেন, সিদ্ধ করে নিতে পারেন। তো আমাদের কুমিল্লাতে কিন্তু এই কচুরমুখীটা একটু টেলে রান্না করে, এতে করে সুন্দর একটা স্মেল আসে। তো বন্ধুরা, এখন কিন্তু কচুরমুখীগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। যেহেতু কচুরমুখী এখানে ঝোল একটু বেশি লাগবে, সেজন্য ঝোলটা বাড়িয়ে দিলাম। আস্তে আস্তে যখন সিদ্ধ হয়ে যাবে কচুরমুখীগুলো তখন কিন্তু ঝোলটা একদম ঘন হয়ে যাবে। তো আমি আবার ঢাকনাটা উঠিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে দিলাম, আর একটু দেখলাম যে কচুরমুখীগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখলাম চেপে। তো এখন মাছগুলো কিন্তু অ্যাড করে দেব। সবগুলো মাছ আমি দিয়ে দেব, দিয়ে আর একটু ঝোলের পানি অ্যাড করব। এখানে যেহেতু কচুরমুখীগুলো সিদ্ধ হতে হতে ঝোলটা কমে গেছে, সেজন্য আর একটু ঝোলের পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 6 মিনিট পর। তো এখন আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আজকের রান্নাটি কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুব ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা, কে কোথায় থেকে দেখছেন আমার রান্নাটি অবশ্যই এটাও কিন্তু কমেন্টে লিখে যাবেন। রান্না ডান। এখন চুলার আঁচটা অফ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।